তো নমস্কার বন্ধুরা, আর্ট ফর কিডস উইথ এশারে আপনাদের স্বাগত। তো আজকের আমি দেখাবো প্রদীপ কিভাবে আঁকতে হয়। আমি দুটি প্রদীপ আপনাদের দেখাবো। দেখুন, এটা সামনে থেকে, এটা পাশ থেকে। তো দুদিক দিয়ে কেমন দেখতে লাগে, আর এইটা পাশাপাশি লুক। তো দুটো কেমন দেখতে হয় আপনাদের আমি সুন্দর করে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব, এবং ডায়াগ্রামে আমি দিয়ে দেবো যে আপনারা কিভাবে এটা শুরু করবেন। তো এইটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আঁকতে হয়। খুব সহজ পদ্ধতি, খুব কঠিন নয়। তো যদি আমার এই আঁকাটা আপনাদের ভালো লাগে, তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন, তাহলে কিন্তু অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এইগুলো করলে আমাদের কাজে মনোবল বাড়ে। আপনাদের জন্য আরও বেশি করে ভিডিও আমরা নিয়ে আসতে পারবো। তো আপনারা দেখতে থাকুন। अभी मजा आएगा ना भिड़ो। তো শুরু করছি। তো আমি সব সময় যেটা বলে থাকি যে খাতার চারপাশে অবশ্যই বর্ডার দিয়ে নেবেন ছবি আঁকার আগে। তো আমি পাশাপাশি দুটো প্রদীপ আঁকবো, ওই জন্য মাঝখান থেকে ভাগ করে নিলাম, দুটো জায়গা করে নিলাম। এইবারে দেখুন, এই পাশের ছবিটার মাঝখানে যেটা আঁকবো, খাতার মাঝখানে একটা লাইন টেনে নিলাম। তো ওপরের একটা লাইন আর নিচে একটা লাইন। ওপরের লাইনটা টপ লাইন, আর নিচের লাইনটা ফ্ল্যাট লাইন, মানে নিচের যেটা সারফেস লাইন। তো ওইখানে প্রদীপটা বসানো। দেখুন, দুপাশে মাঝখানে একটা দাগ দিয়ে দুপাশে আমি এই ডায়াগ্রামটা উপরে ব্লিঙ্ক করছে। দেখুন কিভাবে করছি সেটা আপনারা দেখুন। হ্যাঁ, মাঝখানের এবারে এটা নিচ থেকে গোল করে দেব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন কিভাবে আমি করছি। এবারে ওপরের পোর্শনটা গোল করে দুটো দাগের সঙ্গে মিশিয়ে দিলাম। এটা আগুনের শিখা। এবার ডিজাইনটা আপনারা যেমন খুশি করতে পারেন, আমি আমার মতো ডিজাইন করছি। হয়ে গেল। তো এইবারে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, মানে সামনে থেকে প্রদীপ জ্বললে এমন দেখায়। এবারে পাশে এইটা আঁকবো, যেটা পাশ থেকে প্রদীপ জ্বললে কেমন দেখায়। তো দেখুন, একই দুপাশে দুটো দাগ টেনে নেব। তো ওপরে যে লাইনটা আছে এটাও দেখুন সেম। এটা গোল করে মাঝখান থেকে ধারের লাইনের সঙ্গে যোগ করে দেব, আর নিচের লাইনটাও সেম। ওপরের মাথা থেকে যোগ করে নিচ পর্যন্ত আসব। উপরেও হালকা একটা কার্ভ লাইন টেনে দেব। এবারে আগুনের শিখাটা করে দেব আস্তে করে। তো এবার তেলটা করে দিচ্ছি, তেলের জায়গাটা। ডিজাইনটা বললাম আপনাদের মতো করতে পারেন। তলার শ্যাডোটা করে দিই হালকা করে। হয়ে গেছে। এবারে ব্ল্যাক পেন দিয়ে আস্তে আস্তে বর্ডার দিয়ে দেব। তো আপনারা এখানে ব্ল্যাক মার্কার, স্কেচ পেন ইউজ করতে পারেন, যেটা খুশি। আমি এখানে ব্ল্যাক পেন দিচ্ছি। আমার আরও আঁকা আছে, আপনারা যদি দেখতে চান আই বটনে ক্লিক করলে আরও শেখার মতো আঁকা আছে। তো অবশ্যই বলছি যে যদি আমার আঁকাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে অবশ্যই আপনারা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মনের জোর বাড়ে, বুঝেছেন তো? সেই জন্যে বলছি, সাবস্ক্রাইব, লাইক এগুলো করলে আমাদের মনে জোর আসে। আপনাদের জন্য আরও ভালো ভালো সুন্দর সুন্দর শেখানোর মতো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো অবশ্যই এগুলো একটু মাথায় রাখবেন। তো দেখুন, ডিজাইন বলছিলাম যে ডিজাইনগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, আপনারা যেমন খুশি। তো আমি এখানে আপনাদের দেখানোর মতো হালকা করে দেখানোর জন্যে হালকা করে একটা ডিজাইন আমি করে দিচ্ছি।
হালকা শ্যাডো হয়ে গেছে। এইবারে রাবার দিয়ে পরিষ্কার করে মুছে নেব। তো দেখুন ডান দিকের আই বটন আছে, এখানে আমি আরও আপনাদের প্রয়োজন যদি হয় তাহলে আপনারা এই আই বটনে ক্লিক করতে পারেন এবং অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন। এইবার রং করছি, এটাতে উপরে আমি লাইট ব্লু দিচ্ছি, আপনারা চাইলে অন্য রং দিতে পারেন উপরে। তো অবশ্যই বলি যেখানে যেটা রং করবেন সেইটার আগে চারপাশে সেই কালারের বাউন্ডারি লাইন দিয়ে দেবেন। দেখুন আমি ব্লু করলাম, তো ব্লু দিয়ে আগে 4-5টা লাইন টেনে নিলাম। এবারে এইটা অরেঞ্জ করছি, যেহেতু মাটি পোড়া মাটি একটু অরেঞ্জ কালার টাইপের হয়, সেই জন্য আমি ভেতরটা অরেঞ্জ করে দিচ্ছি। তলারটাও অরেঞ্জ করছি। দেখুন চারপাশে কেমনভাবে বর্ডার দিয়ে নিচ্ছি, তারপরে ভিতরে রং দিয়ে ফিল আপ করছি। এটা আপনাদের রং ভরতে সুবিধা হবে, একটু লক্ষ্য রাখুন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন। আমাদেরকে মোটিভেশন যোগাবেন। তো এইটা হালকা গ্রিন করছি। তো দুটো প্রদীপ, একটা সামনে থেকে আর একটা পাশ থেকে দেখতে কেমন হয় সেইটা আমি দুভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা যেমন খুশি আঁকতে পারেন। প্রদীপটা সামনে থাকলে কেমন হয়, আর নিচেরটা আমি ভায়োলেট কালার করে দিলাম। এটা অয়েল, তো অয়েল একটু ব্রাউনিশ হয়, তো ব্রাউন করে দিচ্ছি। মাঝখানের গোলগুলোই আমি আস্তে আস্তে ইয়েলো ভরে দিচ্ছি। এইবারে শিখাটায় করব, তো এতে প্রথমে হালকা করে একটু রেড দিয়ে দেব, একটু লালচে রঙের হয় আগুনের শিখাগুলো। মাঝখানটায় একটু ব্লু দিয়ে দেব। আগুনের শিখা একটু লক্ষ্য করে দেখবেন একটু নীলচে মতেও থাকে, এবং পুরোটা ইয়েলো দিয়ে মিক্স করে দেব। এবারে তেলের রিফ্লেকশানটা একটু আমি করতে চাইছি, যে আগুনের শিখার আলোটা পড়েছে, নিচে আলো পড়েছে। তো তলায় প্রদীপের নিচে প্রদীপ জ্বললে তার নিচে শ্যাডো থাকে, তো সেই শ্যাডোটাকে আমি করে দিচ্ছি। এবারে একটু আলোর শিখার চারপাশে ইয়েলো দিয়ে
একটু ভরে দিচ্ছি। নিচের সারফেসটা একটু ব্লু করে দিচ্ছি। তো আমার আঁকা কমপ্লিট। তো দেখলেন আমি কিভাবে আপনাদের এই দুরকমভাবে প্রদীপ এঁকে দেখালাম। তো যদি আমার এই আঁকাটা ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনারা আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন এবং আঁকাতে ভিডিওতে যদি লাইক দেন তাহলে আমাদের মনে গতি বাড়ে, কাজের মনোবল বাড়ে। সেই জন্যই অবশ্যই এইগুলো করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, টাটা। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना।